আজ রাত 12টা থেকে কারফিউ জারি করা হলো বাংলাদেশে, চলবে অনির্দিষ্টকালের জন্য। দেশ জুড়ে চলছে সেনাবাহিনী মোতায়েন। কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশ জুড়ে সহিংসতার পর সারা দেশে আজ রাত 12টা থেকে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার রাতে গণভবনের 14 দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস সচিব নাভিল ইসলাম খান। বিসিবি বাংলাকে তিনি জানান, 14 দলের বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, সারা দেশে যে যে জায়গায় সংঘাত সহিংসতা শঙ্কা রয়েছে সে জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। এদিকে ইন্টারনেট বন্ধ ও নেটওয়ার্ক সমস্যার জটিলতার কারণে যোগাযোগের দিক থেকে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ এক প্রকার বিচ্ছিন্ন প্রায় বলা চলে। উদ্ভূত এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে। ইতিপূর্বে কখনো আর তারা এমন পরিস্থিতির শিকার হয়নি। পরিবারের মানুষগুলো খোঁজ নিতে পারছে না, কেমন আছে প্রিয় মানুষগুলো, ভালো নেই প্রিয় দেশের মানুষগুলো। আমি আখলাকুর রহমান আশিক সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, এমন পরিস্থিতিতে আপনার কি করণীয়, কি বর্জনীয়। সবাই বিবেক সম্পন্ন মানুষ, তবে বিবেকের আদালতের রায়ে নিজেকে দোষী সাব্যস্ত করে নিজের মনুষ্যত্ব নষ্ট করবেন না। মনে রাখবেন, একদিন ফিরে যেতে হবে আমাদেরকে সেই মহান রবের কাছে, যিনি আমাদের রব, যিনি আমাদের সব। আপনার প্রতিটি কর্মের হিসাব দিতে হবে কিন্তু তার আদালতে। কাউকে অন্ধের মতো বিশ্বাস কিংবা কারো অন্ধভক্ত না হয়ে নিজের বিবেককে জাগ্রত করুন। আপনার কি করণীয়, কি করলেন, কি বর্জনীয়, কি বর্জন করলেন। সময় থাকতে ফিরে আসুন, হুঁশে আসুন, সঠিক পথে আসুন, সঠিক সিদ্ধান্ত নিন। দেশ ও জাতি গঠনে আপনার ভূমিকা অনেক, ভুলে গেলে চলবে না। দিন শেষে আপনিও একজন মানুষ, আপনারও পরিবার আছে।